আসসালামু আলাইকুম। আজকে মে মাসের 30 তারিখ, কানাডাতে 2026। তো মে মাসে সকালবেলা একটু কফি খেতে যাচ্ছি কফি শপে। তো এখনও এভাবে জ্যাকেট পরেই যেতে হয় সকালবেলা। তো এই হলো মে মাসের অবস্থা। মে মাসটাও অতটা ডেভেলপ করে না টেম্পারেচার। তো এখনও টেম্পারেচারটা একটু ঠান্ডা ঠান্ডাই, ঠিক মতো সামারটা এখন আসেনি। সকালবেলা 6:30 হবে হয়তো, আর তার চেয়েও কম। ফজরের নামাজের পরে একটু হাঁটাহাঁটি অভ্যাস আমার আছে। তো পাশাপাশি একটা নেইবারহুড থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। টিম হর্টনে একটু কফি খাবো, বেগেল খাবো। তো কিছু কিছু ফুল ফুটেছে, ওই যে বাসার সামনে সুন্দর ফুল গাছ। অবশ্য আজকে একটু কুল থাকবে, আর তার সাথে সাথে বাতাস। গতকালকে গার্ডেনিং করার জন্য সব গাছগুলো বাইরে দিয়ে দিয়েছি। তো গার্ডেনিংয়ের গাছগুলো বাইরে দিয়েছি, কিন্তু বোধহয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব। টেম্পারেচার অবশ্য আউটসাইড 13, 15 বা 20 হলে গাছগুলোর জন্য ভালো হতো। তো তারপর দিয়েছি বাড়া পুঁই শাকের অনেকগুলো চারা, এবার আমি বীজ থেকে তৈরি করেছিলাম, তো দিয়ে দিয়েছি। দেখা যাক গাছগুলো কেমন হয়। কি সুন্দর জংলি ফুল, দেখার মতো। এটা রাস্তার কাছেই যাওয়ার পথে জংলি ফুল ফুটে আছে, খুবই চমৎকার, দেখার মতো। তার বাসার যে বাউন্ডারি, ওখান থেকে বের হয়ে আছে। এখানকার এই গাছগুলো বেশ পাতাও চলে এসছে। এটা মে মাসের শেষ, জুন মাসের শুরু। এই বাড়িটা নতুন হয়েছে, এই জায়গাটা আগে পতিত ছিল। তো বিল্ডাররা বাড়িটা তৈরি করেছে, তো 4টা বা 6টা ইউনিট। তো এই হলো সকালবেলার আবহাওয়া। সকাল হয়তো 6:30 বাজে। গাড়ি যাচ্ছে খুব কম, আজকে স্যাটারডে, তাই খুব একটা মানুষের চলাচল নেই সকালবেলা। এই যে আর এক কাকু একদম মাথা ঢেকে বের হয়েছে মর্নিং ওয়াক করার জন্য। তো এখনো ঠান্ডা কানাডাতে, পুরো সামারটা আসেনি, এছাড়া হয়তো ইনশাল্লাহ। বাংলাদেশে যেখানেই ফোন করি তারা বলে অনেক গরম, অনেক গরম। বাট স্টিল মে মাসের 30 তারিখ, এখানে এখনো ঠান্ডা বাতাস এবং টেম্পারেচার মাঝখানে একদিন আপ হয়েছিল, 30-তে চলে গেছিল। তারপরে অবশ্য 26, 27 এইভাবেই রয়ে গেছে। তো অতটা আগুন বন্ধ হয়নি, বাট হবে হয়তো। এবার সামারটা একটু দেরিতে আসতেছে, যেমন মে মাস শেষ, এখনো সামারের এরকম গন্ধ পাচ্ছি না। তো সম্ভবত
যে কয়দিন সামার থাকবে খুব গরম হবে, কারণ যদি সামার একটু লেট করে আসে তাহলে গরমটা একটু বেশি পড়ে। তো দেখা যাক, সকালবেলা বাইক নিয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ বাইক নিয়ে কাজে যায় সামার টাইমটায়। তো দেখা যাক, আজকের দিনটা সুন্দর হবে, বাট একটু বাতাস থাকবে, ঠান্ডা বাতাস। আসলে ঠান্ডা বাতাসটা থাকলে পরে মানুষ তেমন বাড়া গিয়ে মজা পায় না। কেননা মূল শত্রু হচ্ছে বাতাস। বেশি বাতাস থাকলে বাড়িগুলো মানুষ ঘুমিয়ে আছে, গাড়িগুলো ঘুমিয়ে আছে। এটা একটা প্যালেস টাইপের বাড়ি। এই জায়গাটাতে সামারে আগে একটা বুড়ো মানুষ সবসময় গোলাপ ফুলের গাছ লাগাইতো, বসে বসে সে তৈরি করতো মাটিগুলো, কিন্তু বোধহয় আজকাল বেঁচে নেই, কারণ গত 2 বছর থেকে তাকে আর দেখি না। এখান থেকে যাওয়ার সময় দেখতাম সে সুন্দর গোলাপ ফুলের জন্য বাটি তৈরি করতেছে সামারে, বাট এখন আর নাই। সম্ভবত দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, অথবা ব্যাকহোমে চলে গিয়েছে, দুটোর যে কোনো একটা হবে। তো চলে এসছি আমি আমার সেই কাঙ্ক্ষিত কফি শপ টিম হর্টনের কাছে। এটা কেনেডিয়ানটা বেশি টিম হর্টন ইউজ করে, এখানেই খায়। আর আমেরিকানো রয়েছে, কিছু কিছু চায়ের দোকান, তবে স্টারবাকস ওটা আমরা খুব একটা যাই না। টিম হর্টন এটা আমার বাসা থেকে 2-3 কিলোমিটার হবে। এই যে টিম হর্টন, যখন একটু সময় পাই এখানে সময় কাটাই, বন্ধুরা আসে মাঝে মাঝে, বেশ ভালোই লাগে। তো এই হলো তো এখন আমি অর্ডার দেবো খাওয়ার জন্য। এখন অর্ডার দেবো আমি একটা বেগেল আর কফি। তো অর্ডারটা দিয়ে দিয়েছি, ওরা আমার অর্ডারটা তৈরি করতেছে, একদম গরম গরম। এখানে যারাই আছে খুব গরম গরম করে তৈরি করতেছে। Yeah, YouTuber. He's a very good guy serving. তো চলে এসছে আমার বেগেল আর কফি। তো এখন বসে বসে খাবো ইনশাল্লাহ, অর্ডার করে দেখা যাক। কফি নিয়ে এসছে, গরম গরম ব্ল্যাক কফি, আর বেগেলটা আমার খুব প্রিয়। এই খাবারটা কানাডা থেকে আসার পর থেকে একটা বন্ধু আমাকে শিখিয়েছিল। যদিও এখন কবরবাসী হয়ে গেছে, মারা গেছে, কিন্তু আমি এখনো টিম হর্টনে আসি, একদম ঘুমায় তো কফি টিম হর্টনের।
বেশ ভালো একটা ভাইব দেয়, যদিও অতটা কাস্টমার আজকে নাই, আমি একাই কাস্টমার, তারপরও মাঝে মাঝে একা বসতে ভালোই লাগে। বেশ ভালো একটা জায়গা বসার জন্য। তো আমার কফি খাওয়া শেষ, এখন চলে যাব বাসার দিকে হাঁটতে হাঁটতে। এই যে সিগন্যাল পড়ে, তো ওই সিগন্যালে আমি রোডটা পার হয়ে নিচ্ছি। এই একটা বিশাল বিল্ডিং, কয়েকদিন আগে ওখানে ছিল না, বেশ তড়িঘড়ি করে বিল্ডিংটা হয়ে গেল। এখানে আসলে বিল্ডিংয়ের কাজ ওরা ওইভাবে করে, খুব তাড়াতাড়ি বড় সাইজের বিল্ডিং ওরা তৈরি করে ফেলে। এখানে একটা হাউজিং হবে, এই কাজটা একটু ধীর গতির। যে মূল সড়কটা একটা ডান্ডাস, এখানে পুরো জায়গাটা রাস্তা করে রেখেছে এবং গ্যাস পানি এগুলো লাইন দিয়ে রেখেছে, কিন্তু কাজটা এখন পর্যন্ত পুরো শুরু হয়নি। এনিওয়ে, আজকে এ পর্যন্তই, আবার অন্য কোনো সময় অন্য কোনো জায়গা এক্সপ্লোর করবো। কানাডা রূপ বৈচিত্র্য সবার কাছে তুলে ধরা এবং আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। বাংলার সৃষ্টি, একই সময় কোথাও গরমে মানুষ পড়ছে আর আমরা ঠান্ডায় এখনো জ্যাকেট পরছি। তো ভালো থাকবেন, অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়।